আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সুপ্রিয় বাংলাদেশি কমিউনিটির হ্যামট্রামিকের ভাই এবং বোনেরা, বাংলাদেশ কমিউনিটি মিশিগানের ওয়াইন কাউন্টি, ডিট্রয়েট, স্টার্লিং হাইটস, ওয়ারেন, সাউথফিল্ড, ডিট্রয়েটের আশেপাশে ম্যাকম কাউন্টি, ওকল্যান্ড কাউন্টি, যারা যেখানে আছেন আপনাদের সবাইকে আমি এই ছোট্ট একটা লাইভে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশের প্রাণের শহর হ্যামট্রামিক সিটির প্রাণ কেন্দ্রে কোন্যান্ট স্ট্রিটের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে। হ্যামট্রামিক শহরের এই ব্যস্ততম রাস্তাটি বাংলাদেশ অ্যাভিনিউ নামে পরিচিত এবং এটা বাংলাদেশ অ্যাভিনিউ করা হয়েছিল শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের প্রাণের দাবিতে। এবং এই বাংলাদেশ অ্যাভিনিউ আজকের কোন্যান্ট অ্যাভিনিউ, যার দুপাশে গড়ে উঠেছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট, বাজার, গ্রোসারি স্টোর, আমাদের এখানে গড়ে উঠেছে মসজিদ, আমাদের এখানে গড়ে উঠেছে মন্দির, এখানে গড়ে উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। হ্যামট্রামিক ছোট্ট একটা শহর, কিন্তু এখানে শত শত বাঙালির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই কোন্যান্টের পরে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মানুষ যখন আসে তখন সকলেই এই কোন্যান্ট স্ট্রিটের পরে আসে। কোন্যান্ট স্ট্রিটের পরে এসে তারা বাংলাদেশ অ্যাভিনিউকে দেখে। এখানে আমাদের বাংলা টাউন রয়েছে। সম্প্রতিকালে আপনারা জানেন এই হ্যামট্রামিক শহরে গত 6 তারিখে, এই জানুয়ারির 6 তারিখে এই হ্যামট্রামিক শহরের একটা স্ট্রিটের নামকরণ করা হয়েছে। সেই স্ট্রিটের নামকরণ করা হয়েছে বাংলাদেশের যিনি সাবেক এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়ার নামে। এবং এই বেগম খালেদা জিয়ার নামে যখন এই হ্যামট্রামিকের একটি শহরের নামকরণ করা হয়েছে, এই প্রবাসে আমরা যারা রয়েছি, আমি ব্যক্তিগতভাবে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের গত জুলাই আগস্টের পরে আমি অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আপনারা জানেন আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। এরপরেও আমাদের যে সৌহার্দ্য, আমাদের যে ভ্রাতৃত্ব এবং আমাদের যে বন্ধন এবং কমিউনিটির যে আমাদের যে বন্ধনটা রয়েছে, এই বন্ধনটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করেছি, টিকিয়ে রেখেছি। ইতিমধ্যেই কিছু ভুল ন্যারেটিভ এসেছে, ভুল বুঝাবুঝি হয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই এবং আমি প্রশ্ন রাখতে চাই, এই খালেদা জিয়ার নামে, বেগম খালেদা জিয়ার নামে রাস্তা হয়েছে, এখানে আমার জানা মতে আমি দেখিনি লক্ষ লক্ষ মানুষ আমার ফেসবুকের নেটওয়ার্কে হ্যামট্রামিকের যত কমিউনিটি রয়েছে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে কিছু করুক আর না করুক, সকলের সাথেই কানেকশন রয়েছে এবং আমার চোখে পড়ে নাই। যাই হোক, আমরা যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগ করছি, আমরা হ্যামট্রামিক সিটির নতুন যে কাউন্সিল মেম্বাররা নির্বাচিত হয়েছেন, মেয়র নির্বাচিত হয়েছেন, আমরাও লবিং করে আমরা বলেছি আমরা হ্যামট্রামিকের একটি শহরের নামকরণ করতে চাই আমাদের বাংলাদেশের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। এবং আমরা সেটা রিকোয়েস্ট করেছি, এজেন্ডা এনেছি, এটা এজেন্ডায় গিয়েছে। এখানে বর্তমান মেয়র অ্যাডম আল হার্বি, উনি অল্প একটু ভুল করেছিলেন এবং উনাকে যে কন্টেন্ট আমরা দিয়েছিলাম, নিজের হাতে লিখে দিয়েছিলাম যে আমরা হ্যামট্রামিকের জোসেফ কম্পো যে স্ট্রিটটা আছে, এই স্ট্রিটের নামকরণ চাই কার্পেন্টার থেকে শুরু করে একেবারে হলব্রুক পর্যন্ত শেখ হাসিনা স্ট্রিট। এইটা আমরা বলেছিলাম। এর মাঝখানে এই হ্যামট্রামিক সিটির নবনিযুক্ত মেয়র যিনি অ্যাডম আল হার্বি, উনি ভুল করে টাইপো করে উনি রেখেছেন কোন্যান্ট স্ট্রিট, যেটা দেখার সাথে সাথে আমাদের নজরে এসেছে। আমরা আসলে জানতে পারিনি, বুঝতে পারিনি। যখন আমরা দেখেছি, যখন আমরা বুঝেছি, এটা অবশ্যই এই বাংলাদেশের কোন্যান্ট অ্যাভিনিউ, বাংলাদেশ অ্যাভিনিউ, এটা আমার অ্যাভিনিউ, আপনার অ্যাভিনিউ, আমাদের অ্যাভিনিউ, আমাদের বাংলাদেশের জাতিসত্তা, দেশ জাতি, রাষ্ট্রের অ্যাভিনিউ। আমরা এই বাংলাদেশ অ্যাভিনিউকে চেঞ্জ করতে চাইনি বা সেটাও আমরা চাচ্ছি না। জোসেফ কম্পো অ্যাভিনিউ, আবারও বলছি, কার্পেন্টার থেকে শুরু করে একেবারে হলব্রুক পর্যন্ত আমরা চেয়েছি এই স্ট্রিটটার নামকরণ করতে, জোসেফ কম্পো স্ট্রিটের নামকরণ করতে শেখ হাসিনার নামে। এবং সেটাই আমরা রেজুলেশন দিয়েছিলাম এজেন্ডায় আনার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই
মেয়র অ্যাডম আল হারবিকে ধন্যবাদ জানাই, আবু আহমেদ মুসাকে, তারা এজেন্ডায় এনেছে। এই এজেন্ডায় কালকে মিটিং রয়েছে, এই 13ই জানুয়ারি 2026 এই মঙ্গলবার কালকে হ্যামট্রামিক সিটিতে তাদের মিটিং আছে। এই মিটিংয়ে এজেন্ডা আইটেম জি হিসাবে রয়েছে আমরা যারা এখানে বসবাস করি, যারা আমরা আওয়ামী লীগ করি, এটা আমাদের প্রাণের দাবি এবং আমরা এটা চাই আপনারা যারা আমরা একই সমাজে বসবাস করছি, যাদেরকে আমরা সাপোর্ট করেছি, যেমন এখানে আমাদের মেয়র প্রোটিম মোহাম্মদ কামরুল হাসান আমার বন্ধু মানুষ, আমি তাকে রিকোয়েস্ট করেছি আমাদের এজেন্ডাটাকে সাপোর্ট করার জন্য। নাইম লিওন চৌধুরী ছোট ভাই, তাকে আমি রিকোয়েস্ট করছি এই লাইভের মাধ্যমে যদি সম্ভব হয় আমাদের এজেন্ডাটাকে সাপোর্ট করার জন্য। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা সাদমানকে রিকোয়েস্ট করছি, আমরা রিকোয়েস্ট করছি ইউসুফ সাইদকে, আমরা রিকোয়েস্ট করছি এখানে রয়েছে আল সুমেরিকে, আমরা রিকোয়েস্ট করছি মেয়র অ্যাডম আল হারবিকে। যাই হোক, দেখুন কাদা ছুড়াছুড়ি করে এই প্রবাসের মাটিতে বসে আমরা যেন নিজেদের মাঝে কোনো সংঘাত সৃষ্টি না করি। রাজনীতি থাকবে, যে বিএনপি করে তার দায়িত্ব থাকবে, তার গোল থাকবে বিএনপিকে একেবারেই সর্বোচ্চ স্থানে নেওয়ার জন্য। আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের গোল থাকবে, লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে আওয়ামী লীগকে নেওয়ার জন্য। আমরা এমন একটি ছোট্ট শহরে বসবাস করি, 2 থেকে 2.5 মাইল, এই বর্গ মাইলের একটা ছোট্ট শহর। এই শহরে কেউ মারা গেলে আমরা একসাথে জানাজায় যাই, কেউ মারা গেলে একসাথে আমরা কবর নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করি। ঈদের নামাজ বলেন, বিয়ে বাড়ি বলেন, কিংবা কোথাও যদি কোনো ধরনের কেউ হাসপাতালে থাকে আমরা একই সাথে দেখা হয়, মেলা কিংবা পিকনিক বনভোজন যেটাই বলেন সব আমরা একসাথে করছি। আমরা যেন আমাদের সৌহার্দ্যকে ধরে রেখে আমরা যেন আমাদের রাজনৈতিক যে আইডেন্টিটি আছে সেটা আমরা করবই করব, আপনারাও করবেন। কিন্তু মনে রাখবেন কোনো মিথ্যা ন্যারেটিভ, ভুল ন্যারেটিভ দিয়ে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব বিবাদ সৃষ্টির চেষ্টা করবেন না। এটা করলে কি হবে, এটা আমাদের নিজেদের ভিতরের যে বন্ধন রয়েছে এই বন্ধন শেষ হবে। যাই হোক, আমি আর সময় দেব না, সবাইকে বলবো আগামীকাল ঠিক এরকম টাইমে হ্যামট্রামিক শহরের যে 3401 এভালাইন স্ট্রিটে হ্যামট্রামিক শহরের জুজম্যান পার্কের সংলগ্ন হ্যামট্রামিক সিটি হলেই এখানে মিটিং হবে। এই মিটিংয়েই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, 5 পরিবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী, প্রাণপ্রিয় আপা শেখ হাসিনার নামে এই মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের জোসেফ কম্পো স্ট্রিটের নামকরণ করা হবে, কার্পেন্টার থেকে শুরু করে একেবারে হল ব্লক পর্যন্ত। আপনারা অবশ্যই যারা আওয়ামী লীগ করেন, আপনারা যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি রয়েছেন, যারা মুজিবের আদর্শকে আদর্শিকভাবে আপনারা বুকে লালন করেন, আশা করি আপনারা সকলে সেখানে সংযুক্ত থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। হ্যামট্রামিক শহরে আমাদের যে অবস্থান রয়েছে, আমরা যেন আমাদের এই অবস্থান এবং বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ধরে রাখতে পারি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ হ্যামট্রামিক সিটির মিটিং রুমে আগামীকাল এই সময়ে 13ই জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।